লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য চাইতে দামি কোন বাক্য আর পৃথিবীতে নাই। হযরত মূসা নবী আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ, আমাকে আপনি এমন একটা বাক্য শিখায় দেন যে বাক্যটা আর আপনি কাউকে শিখান না, ওই বাক্যটা আমি শিখে আপনাকে ডাকবো আর আপনার নৈকট্য অর্জন করব। আল্লাহ তাআলা বলেন, মূসা রে, তাহলে তুমি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী বলেন, আল্লাহ, আমি তো আপনার কাছে এমন একটা বাক্য চেয়েছি যে বাক্যটা আর কেউ জানে না। আল্লাহ তাআলা মূসা নবীকে বলেন, মূসা রে, এই বাক্যটার এত দাম, 7 জমিন আর 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ও মূসা, লা ইলাহা ইল্লার পাল্লাটা 7 আসমান আর 7 জমিন থেকে আরো বেশি ভারী হয়ে যাবে। এত দামি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা যদি আমাকে স্মরণ করে, বান্দা যদি আমাকে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা আমাকে ডাকার সাথে সাথে আমি আমার বান্দার ডাকে সাড়া দেই, আমি আল্লাহর সাথে সাথে বলি লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা আমি হাজির আছি, কি তোমার প্রয়োজন আছে? এর দলিল হলো আল্লাহ কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ আমার বান্দারে স্মরণ করি, আমার বান্দা যখন আমারে ডাকে আল্লাহ, আল্লাহ বলেন আমিও আমার বান্দার ডাকে সাড়া দিই, ইয়া আব্দি, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন? এই জন্য একজন আল্লাহর ওলি সব সময় বলতে, আমি বুঝতে পারি আমার আল্লাহ কখন আমাকে স্মরণ করে। সবাই তাকে প্রশ্ন করলো, তুমি কেমনে জানো আল্লাহ তোমারে কখন স্মরণ করে? আল্লাহর ওলি বলে, কেন তোমরা কি কোরআন পড়ো না? সূরাতুল বাকারা আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আমাকে ডাকে আমিও আমার বান্দারে ডাকি। সুবহানাল্লাহ। বান্দাকে যদি আল্লাহ ডাকে, ওই বান্দারা দুনিয়ার আখিরাতের কোন চিন্তা থাকার কথা। এজন্য জিকির বেশি বেশি করে করতে হবে, সব ধরনের জিকির বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফেরার পথে 7 আসমানের উপরে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের নিকটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত ইব্রাহিম নবী আল্লাহ রাসূলকে ডেকে বলেন, ও নবী মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য সালাম পৌঁছায় দিবেন, আর তাদেরকে একটা সংবাদ শোনায় দিবেন। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। ওই জান্নাতের মাটি বড় উর্বর, তবে ওই জান্নাতটাকে আল্লাহ খালি রেখেছেন। বাংলা দুনিয়ার জমিনে যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা একবার তাসবিহ করবে, আর আল্লাহ জান্নাতে একটা করে জান্নাতি সুসজ্জিত গাছ বানাইতে থাকবে। যে বান্দার আমলনামায় যত বেশি জিকির থাকবে, ওই বান্দার জান্নাতটা তত বেশি সুসজ্জিত থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের জান্নাতকে যদি সবচাইতে বেশি সুসজ্জিত করতে চাই, তাহলে সব সময় আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? আল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকিরের মজলিস এত দামি, আল্লাহর জিকিরের জন্য যখন মানুষ চতুর্দিক থেকে বসে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওই জিকিরের মজলিসকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। ইল্লা হাফাতুহুমুল মালায়েকা,
ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত দিয়ে তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপরে প্রশান্তি বর্ষণ হতে থাকে, তাদের উপরে শান্তি বর্ষণ হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ তাআলা এর চাইতেও দামি মজলিসে এই সমস্ত বান্দাদেরকে নিয়ে আলোচনা করেন, জিকির করেন। সুবহানাল্লাহ। বান্দা এই মজলিসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা এর চাইতেও দামি মজলিসে বান্দাকে নিয়ে আলোচনা করেন, জিকির করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, যে বান্দা জিকির করে আর জিকির করে না, এই দুইয়ের মাঝে পার্থক্য হলো জীবিত আর মৃতের মতো। যে বান্দা আল্লাহর জিকির করে তার উদাহরণ হলো সে জীবিত, আর যে জিকির করে না তার উদাহরণ হলো সে মৃত। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, আমি আমার বান্দার সাথেই থাকি। বান্দা যদি অন্তরে অন্তরে আমাকে ডাকে, আমি আল্লাহ আমার কুদরতি অন্তর দিয়া তারে ডাকি। আমি আল্লাহ আমার কুদরতি অন্তর দিয়া তারে স্মরণ করি। বান্দা যদি কোন মজলিসে বসে আমাকে ডাকে, আল্লাহ বলেন, আমি আল্লাহ এর চাইতেও দামি মজলিসে আমার বান্দাকে আমি স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহকে কোন মজলিসে ডাকে, অন্তর দিয়ে ডাকবে, আল্লাহ তাআলা কুদরতি অন্তর দিয়ে ডাকে। আর বান্দা যদি দামি কোন মজলিসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন, এর চাইতে দামি মজলিসে আমি আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এইজন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন, মারাতু বিরিয়াদিল জান্নাহ ওয়ারদাউ, আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন দুনিয়ার জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগান থেকে তোমরা ফল ভক্ষণ করবে। সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, ও নবীজি, রিয়া দুনিয়া জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল বলেন, দুনিয়া জান্নাতের বাগান হলো ওয়া মা হালকুয যিকির, যেখানে আল্লাহর জিকির হয় ওই মজলিসটা হলো জান্নাতের বাগান। অতএব ওই জান্নাতের বাগানের পাশ দিয়া যখন তোমরা অতিক্রম করো, ওই জান্নাতের বাগান থেকে ফল ভক্ষণ করা থেকে বিরত হও না। এই যে দামি মজলিস, আজকে এখানে আল্লাহর জিকির হবে, এই জিকিরের মজলিসের আশপাশে যারা আছে, তারা যদি এই দামি জান্নাতের ফল ভক্ষণ করা থেকে মাহরুম হয়, তাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ কোথায় বসলো কিন্তু আল্লাহর জিকির করলো না, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষতির কারণ হবে। আর কোন বান্দা কোথায় ঘুমালো কিন্তু আল্লাহর জিকির করলো না, এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষতির কারণ হবে। এই জন্যই হাদিসের মধ্যে এসেছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, কোন বিষয়ের জন্য তারা আফসোস করবে না, তবে একটা বিষয়ের জন্য তারা আফসোস করে বলবে, আল্লাহ, দুনিয়ায় যে সময়টা আপনার জিকির ছাড়া কাটাইছি, যদি ওই সময়টাও জিকির করে আসতাম, তাহলে জান্নাতে আমাদের নিয়ামত আরো বেশি আমরা ভোগ করতাম। জান্নাতীরাও জান্নাতে গিয়ে আফসোস করবে, যে সময়টা তারা জিকির ছাড়া শুধু শুধু ব্যয় করেছে, ওই সময়টার জন্য তারা আফসোস করবে আর বলবে, আল্লাহ, ওই সময়টাও যদি আপনার জিকিরে কাটাইতে পারতাম। এই জন্য জিকিরের আমলের প্রয়োজন আছে না নাই? অনেক বেশি জিকির করবো আমরা, হাতের কাজ করবো, জবান দিয়ে আল্লাহ জিকির করতে থাকবো। অনেকে মনে করেন যে আমরা যদি অন্য কাজে ব্যস্ত থাকি, মুখ দিয়ে জিকির করা এটা ঠিক না।
এই ধরনের ধারণাই ভুল। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ বলেন, বান্দারে তুমি দাঁড়িয়ে আছো আল্লাহর জিকির করো, বসে আছো আল্লাহর জিকির করো, শুয়ে আছো আল্লাহর জিকির করো। জিকির এমন একটা আমল, এই জিকিরের জন্য সময় নির্ধারিত নাই, এই জিকিরের পরিমাণ নির্ধারিত নাই, জিকিরের জন্য প্রস্তুতিও গ্রহণ করতে হয় না। যখনই তুমি তোমার রবকে ডাক দিবা, আল্লাহ তাআলাও সাথে সাথে তোমার ডাকে সাড়া দিয়া বলবে, বান্দা আমি হাজির আছি, কি প্রয়োজন আমাকে বলো। আমাকে বলতে দেরি হবে, তোমাকে দিতে দেরি হবে না। এজন্য কোন একটা সময় মুমিনে আল্লাহর জিকির ছাড়া যেন অতিবাহিত না হয়, এই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এজন্য সব সময় জিকিরের আমলে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এই আমলটাকে অনেক কঠিন না সহজ। মুখ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেন সূত্র বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম খফীফাতান আলাল লিসান। এটা জবানে হালকা কিন্তু সাকিলাতান আলাল মিজান, মিজানের পাল্লা এটা বিশাল ভারী। সুবহানাল্লাহ, সূত্র বাক্য কিন্তু এর ভারীত্ব অনেক বেশি। বাংলা যত বেশি জিকির করবে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদীস বর্ণিত, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কোন বান্দা আল্লাহর কাছে সবচেয়ে দামি শ্রেষ্ঠ, এবং হাসরের ময়দানে কোন বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে? আল্লাহ রাসূল বলেন, আয-যাকিরুনাল্লাহ যিকরান। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা হাসরের ময়দানে, ওই বান্দে আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতে সবচাইতে বেশি দামি হবে যে বান্দা এবং বান্দি দুনিয়া এবং আখিরাতে বেশি বেশি আল্লাহর জিকির করত। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনাল গাজি ফি সাবিলিল্লাহ। জিহাদের ময়দানে গিয়া জিহাদ করে ওই বান্দার চাইতেও কি বেশি দামি? আল্লাহ রাসূল বলেন, যে বান্দা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে শত্রু বাহিনীর সাথে জিহাদ করতে করতে তার তরবারি ভেঙে গেছে এবং সে নিজেও রক্তে রঞ্জিত হয়ে গেছে, ওই বান্দার চাইতেও জিকির করেনওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এর কারণ একটাই, সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্যই হলো আল্লাহর জিকির। জিহাদের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর জিকির, আবার জিকির করার উদ্দেশ্য আল্লাহকে স্মরণ করা। তাই জিকির এমন একটা দামি আমল, আল্লাহ রাসূল বলেন জাহান্নাম থেকে রক্ষা করতে পারে, এর থেকে দামি আমল দ্বিতীয়টা পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা এই সহজ আমল সহজে আমাদেরকে সব সময় আল্লাহর স্মরণে নিয়োজিত থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এ পর্যন্ত অল্প সময় যে আমলের কথাটা বললাম, জিকিরের ফাজাইল, আল্লাহ আমাদের সবাইকে সব সময় জিকিরে ফিকিরে আল্লাহর স্মরণে আমাদের মূল্যবান হায়াত অতিবাহিত করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। বড় ভাই এসে গেছেন, মূল্যবান আলোচনা করবেন, আমরা দিল দিয়ে শুনব।